পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। ভবিষ্যতে আমি যে পুরোনো দিনটা হারাইছি ওই দিনটারে আবার ফিরে পাওয়ার লাগে আমার মনের ভিতরে খুব আশা। যদি আপনারা চেষ্টা করেন তাহলে হয়তো আমার জীবনটা একটা স্বার্থের দিকে আগাইতে পারবো, ততটুকুই আমার চাওয়া আপনাদের কাছে। আর বিশেষ কিছু আমার বলার নেই। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম। ভালোবাসি আমি যারে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। পাহাড়ের কান্না ঝরে না হয়ে সাগরের মাঝে মিশে যায়। হৃদয়ের কান্না কেউ তো দেখে না, হৃদয়ের মাঝে জমে রয়। পাহাড়ের কান্না ঝরে না হয়ে সাগরের মাঝে মিশে যায়। হৃদয়ের কান্না কেউ তো দেখে না। অসংখ্য ধন্যবাদ আপনার অনেক সুন্দর গান শোনা বলার জন্য। আপনি এত সুন্দর বিনোদন কি কারণে মানে আর গানা বাজনা করেন না, বা কোনো সমস্যা কোনো কিছু এটা আছে না মনের? কি কারণে আপনি এত মানে এত 5 বছরে 5 বছর এত সুন্দর ট্যালেন্ট, এত সুন্দর গান আপনার, যে কোনো জায়গাতে একটা যাইয়া গান টান করতে পারতেন। এমনকি মাজারে যা, আমরা তো ত্রিপুরা রাজ্যে মাজারের অভাব নাই, কত বড় বড় মাজার আছে, ঠিক আছে না? তো এমন জায়গা যাই তো আপনি অনেক কষ্ট চলেন। এখন আপাতত কি কাজ করেন আপনি? এই তো টুকটাক মিস্ত্রি কাজ করি বা অন্যান্য কোনো হাজিরা কাজটা যেভাবে চলি।
তো তাই দেখতে পাচ্ছেন এত সুন্দর ট্যালেন্ট থাকার সত্ত্বেও তাই খুব কষ্টের দিনকাল চলছে আর তানের। আপনার যে কাজ করেন এমন কি সংসার চলতে পারে? কষ্ট হয়। একদিন কাজ করতে পারলে 2 দিন করতে পারি না, 2 দিন করতে পারলে 3 দিন করতে পারি না, এইভাবে চলছে আর কি। কোনোরকম খাইয়া ভাই, যদি গাইতে যাইও ঠিকভাবে টাকা পয়সাও পাওয়া যায় না, যে এটা কইরা সংসারও চলে না, যার কারণে কোনো কোনো সময় যাওয়ার ইচ্ছা করে, কিন্তু পারিবারিক সমস্যার কারণে যাইতাম পারি না। তো যাই হোক, আপনারা যেহেতু জানতেন চাইছেন বিষয়টা, আমি আপনার কাছে ততটুকুই জানাইলাম। তাছাড়া কণ্ঠ খারাপ হয়ে গেছে, এখন যে চেষ্টা করি যদি আবার আগের জায়গায় যাওয়ার, যদি মালিক দয়া করে তাইলে যদি যাইতাম পারি আর কি। আচ্ছা, তো আপনি আগের জায়গায় যাওয়ার কোনো আশা রাখেননি আপনি? হ্যাঁ, আশা রাখি, চেষ্টা করি, যদি আল্লাহ পাক আমারে সহায় করেন ততটুকুই মালিকের কাছে আমার চাওয়া। বা আপনারাও একটু যদি আমাকে হেল্প করেন বা সহযোগিতা করেন, বা কোনো কোনো সময় এমনও সময় আছে ত্রিপুরা রাজ্যে আমার হাজারো ভক্ত আছিল, এমনও হয়ে গেছে এখন হেরা আমারে চিনিও না এখন, কারণ এই 5 বছর অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, যেটা প্রকাশ করার মতো কিছু নাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাইনের মনের দুঃখের কথা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রিয় ভক্তবিন্দুদের কাছে আমারও একটা অনুরোধ, সন্দীপ 03 চ্যানেলের পক্ষ থেকে আমিও সবার কাছে করজোড়ে মিনতি করছি, আমাদের যে ভাইয়ের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটাকে সবাই একটু বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবার কাছে ফলো দিবেন, সবার কাছে ততটুকু আমার অনুরোধ।